নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনার কি হাত কাঁপে, তার সাথে সাথে পায়ে ঝিনঝিন ভাব হওয়া, অবশ ভাব হওয়া, এছাড়াও হাঁটতে গেলে শরীর টলমল করে? আপনি রিপোর্ট করেছেন কিন্তু রিপোর্টে কোনো সমস্যা দেখাচ্ছে না, রিপোর্ট নর্মাল। দর্শকবৃন্দ, আজকের আমি এই ভিডিওতে বেশ 3টি হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো, যে ঔষধগুলো বহু রোগীদের ক্ষেত্রে এই সব সমস্যায় এই ঔষধগুলো খুব ভালো কাজ করেছে এবং রোগীদের যে বিভিন্ন সমস্যা হচ্ছিল সেখান থেকে তাদের দ্রুত সারাতে সাহায্য করেছে। দর্শকবৃন্দ, আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আমার চেম্বারে যখন রোগী আসে তখন বিভিন্ন সময় বলে, ডাক্তারবাবু আমি ঠিকঠাক করে না কলমটা ধরতে পারছি না, ডাক্তারবাবু আমি যখন একটা হাতে চায়ের কাপ ধরছি বা গ্লাস ধরছি সেটা যেন খুব বেশি কেঁপে যাচ্ছে, হাত টলমল করছে, গরম চা বা জল আমার হাত থেকে পড়ে যাচ্ছে। অনেক সময় তারা এসে বলেন যে আমি ঠিকঠাক করে দাঁড়াতে পারছি না, শরীরে ঠিকঠাক করে ব্যালেন্স পাচ্ছি না। এই সমস্যাগুলো শুধু বয়স হবে আপনার তার জন্য হবে তা নয়। এই সমস্যাগুলো যখন শুরু হয় তখন বুঝতে হবে যে আপনার নার্ভাস সিস্টেম, আপনার স্নায়ু দুর্বল হচ্ছে এবং তার সাথে সাথে আপনাকে সিগন্যাল দিচ্ছে। নার্ভ যখন দুর্বল হয় তখন কিন্তু অনেক সময় কি হয়, হাত পা কাঁপে, পা অবশ হয়ে যায়, পায়ে ঝিনঝিন ভাব ধরে, ঠিকঠাক করে হাঁটলে ব্যালেন্স পাওয়া যায় না বা দাঁড়ালে ব্যালেন্স পাওয়া যায় না। এই সমস্যাগুলো অনেক সময় কি হয় যে অনেক পেশেন্টরা আছেন যারা কিনা প্রচুর পরিমাণে স্ট্রেসে আছেন বা হয়তো হঠাৎ করে কোনো মানসিক ধাক্কা পেয়েছেন বা অনেক দিন ধরে তিনি ডায়াবেটিসে ভুগছেন, তার জন্য ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। এছাড়াও আদার্স অনেক রকম কারণ থাকতে পারে, যেমন ধরুন অতিরিক্ত মোবাইল ঘাটতি, অতিরিক্ত ভিটামিনের অভাব ইত্যাদির জন্যও কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। দর্শকবৃন্দ, অলওয়েজ মনে রাখবেন সব রোগীর জন্য ঔষধ কিন্তু একটা হবে না। তাই আমি এই ভিডিওতে রোগীকে বা রোগীর সিমটমগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথম ক্যাটাগরি হলো দর্শকবৃন্দ যাদের ক্ষেত্রে মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে শারীরিক দুর্বলতা আছে। যেমন ধরুন কেউ হয়তো ঠিকঠাক করে মনে রাখতে পারছেন না, কারো হয়তো মাথা ভার লাগছে, এছাড়াও শারীরিক ক্লান্তি লাগছে, এছাড়াও তার হাত পা কাঁপছে, এছাড়াও তার মানসিক চাপ প্রচুর পরিমাণে বেশি থাকছে। যাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু 5-ফস যে হোমিওপ্যাথিক বায়োকেমিক ঔষধটা আছে তার 6x পোটেন্সি কিন্তু খুব ভালো রকম কাজ করে। দর্শকবৃন্দ, এখানে 5-ফস 6x কি করবে, পেশেন্টের মানসিক যে সমস্যা সেটাকে কমাবে, পেশেন্টের স্নায়ুটাকে আরও বেশি শক্তিশালী করবে এবং শারীরিক দিক থেকে তার যে দুর্বলতা, তার যে ক্লান্তি সেটাকেও কাটাতে বা ঠিক করতে প্রচুর পরিমাণে হেল্প করবে, যা ওভারঅল আপনার বডির জন্য অ্যাজ এ জেনারেল টনিক হিসাবে বা নার্ভের টনিক হিসাবে খুব ভালো রকম কাজ করে। এক্ষেত্রে ডোজ হবে 4টা কি 5টা ট্যাবলেট দিনে 3 বার, খাওয়ার আগে চুষে হাফ কাপ নর্মাল জল সহ যদি আপনারা গ্রহণ করেন বা সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে বলবো দর্শকবৃন্দ, ক্যাটাগরি 2 অর্থাৎ যাদের ক্ষেত্রে ব্লাড সার্কুলেশন ইস্যু রয়েছে, যাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তো বয়স একটু বেশি, তারা যখন হাঁটাচলা করেন তাদের কি হয়, মাথা টলমল করে বা ঠিকঠাক করে পা ফেলতে পারেন না বা পায়ে অবশ ভাব লাগে, মাথা ভারী লাগে, এছাড়াও পায়ে ঝিনঝিন ভাব, অবশ ভাব। এদের ক্ষেত্রে কিন্তু গিঙ্গো বাইলোবা মাদার টিংচার এবং অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংচারের কম্বিনেশন খুব ভালো রকম হেল্প করে বা সহায়তা করে। এখানে গিঙ্গো বাইলোবা মাদার টিংচার কি করবে, আপনার ব্রেনের মধ্যে, আপনার স্নায়ুর মধ্যে রক্ত চলাচল করা, নিউট্রিশন পৌঁছে দেওয়া বা ঠিকঠাকভাবে অক্সিজেন সরবরাহ করা, এগুলো কিন্তু সে দেখবে এবং সেটাকে যদি কোনো ঘাটতি থাকে সেখানটায় গিঙ্গো বাইলোবা কী করবে, যে সেই জায়গাটায় আরও বেশি করে রক্ত চলাচল বাড়াবে এবং আপনার স্নায়ুকে আস্তে আস্তে ঠিক করবে। আর অ্যাভানা স্যাটাইভা কী করবে, আপনার স্নায়ু যদি কোথাও দুর্বল থাকে সেটাকে শক্ত করতে বা সবল করতে প্রচুর পরিমাণে হেল্প করবে। এখানে আপনারা এই দুটো মেডিসিন একসাথে করে নিয়ে বা এক জায়গায় করে নিয়ে 10 থেকে 15 ফোঁটা দিনে 3 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলের সাথে মিশিয়ে যদি আপনারা কিছুদিন সেবন করেন, দেখবেন আপনার মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে, অর্থাৎ হাত পা কাঁপা, হাত পা ঝিনঝিন হওয়া, হাত পা অবশ হয়ে যাওয়া, বা হয়তো আপনার দুর্বল লাগছে, বা হয়তো আপনার মাথা ঘুরছে, ঠিকঠাক করে আপনি দাঁড়াতে পারছেন না, এই সমস্যাগুলো আস্তে আস্তে আপনার ঠিক হয়ে যাবে এবং আপনি আস্তে আস্তে সুস্থ হতে পারবেন। এরপরে বলবো দর্শকবৃন্দ, ক্যাটাগরি 3 বা টাইপ 3 যাদের ক্ষেত্রে হাঁটাচলা করলে তারা ঠিকঠাক করে ব্যালেন্স রাখতে পারেন না বা পড়ে যান বা পড়ে যাওয়ার ভয় লাগে, বা যাদের ক্ষেত্রে নার্ভের সমস্যা বা নার্ভের ব্যথা যন্ত্রণা বা হাত পা কেঁপে যাওয়ার সমস্যা অনেক দিনের বা ক্রনিক, তাদের ক্ষেত্রে এই ঔষধটা, যে ঔষধটা আমি বলবো সেই ঔষধটা কিন্তু খুব ভালো রকম কাজ করবে। এই ঔষধটার নাম হলো দর্শকবৃন্দ লোলিয়াম টেম 30। এই ঔষধটা কি করে, যে আপনার নার্ভের যদি কোনো সমস্যা থাকে সেটা যত পুরাতনই হোক না কেন সেইটাকে এই ঔষধটা সারাবে।
তার সাথে আপনার যদি হাঁটা চলার কোনো সমস্যা থাকে বা ঠিকঠাক করে আপনি হাঁটতে পারছেন না, পা দুলে যাচ্ছে, পড়ে যাচ্ছেন বা পড়ে যাওয়ার ভয় লাগছে, বা হয়তো পা প্রচুর পরিমাণে অবশ হয়ে যাচ্ছে, যেটা কিনা হাঁটা চলা করলেই হচ্ছে, সেই সমস্যাগুলোকে কিন্তু এই ঔষধটা সারাবে। দর্শকবৃন্দ, এই ঔষধের 2 থেকে 3 ফোঁটা দিনে 2 বার খাওয়ার আগে ডাইরেক্ট জিভে 2 চামচ জলের সাথে যদি আপনারা পরপর 7 দিন সেবন করেন, তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমবে এবং পরবর্তীতে আপনি আবার 7 দিন গ্যাপ দিয়ে আবার আপনি এই ঔষধটা সেবন করতে পারেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে আপনি হোমিওপ্যাথিক ঔষধ খাওয়ার সাথে সাথে আর কি কি উপায় করতে পারেন বা নিয়ম অবলম্বন করতে পারেন। প্রথম কথা হলো, আপনি আপনার প্রবলেম বুঝে, যে প্রবলেমটা আপনার হচ্ছে বা যে টাইপের আপনার প্রবলেম হচ্ছে, সেই টাইপের আপনি কিন্তু ঔষধ সেবন করতে পারেন। নেক্সট বলবো, যদি আপনি কম ঘুমান তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। নেক্সট বলবো, যদি আপনার ভিটামিনের কমতি আছে আপনার শরীরে মনে হচ্ছে, তাহলে আপনি অবশ্যই আপনার খাবারের মধ্যে কিছু ব্যালেন্স ডায়েট খাবার অ্যাড করতে পারেন, অথবা আপনি আপনার পছন্দ মতো মাল্টিভিটামিন ট্যাবলেটও আপনি কিন্তু খেতে পারেন। আজকালকার সময় বাজারে কিন্তু অনেক রকম মাল্টিভিটামিন ট্যাবলেট পাওয়া যায়, সেটা যে কোনো কোম্পানির আপনি খেতে পারেন। আপনি চাইলে হোমিওপ্যাথিক মাল্টিভিটামিন ট্যাবলেটও আপনার সমস্যার জন্য আপনি কিন্তু খেতে পারেন। যদি দেখা যায় যে আপনার মানসিক চাপ প্রচুর বেশি, আপনার স্ট্রেস প্রচুর বেশি, আপনার কাজের যে চাপ সেটা প্রচুর বেশি হচ্ছে, তাহলে আপনাকে এই মানসিক চাপ, স্ট্রেস এগুলোকে কমাতে হবে। যদি আপনি ঠিকঠাক করে কমাতে পারেন, তাহলে দেখবেন আপনার যে নার্ভের সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যদি আপনি কোথাও বসে কাজ করছেন বা কোনো জায়গায় দাঁড়িয়ে কাজ করছেন, তাহলে আপনাকে বলবো আপনি একটা জায়গায় দাঁড়িয়ে বা বসে বেশিক্ষণ থাকবেন না। আপনি যদি একটানা বসে কাজ করেন, তাহলে আপনি মাঝে মধ্যে দাঁড়িয়ে আপনি কি করবেন, আপনার নার্ভটাকে বা আপনার রক্ত চলাচলটাকে ঠিক রাখতে আপনি একটু হাঁটাচলা করবেন। এতে কি হবে, আপনার মাসল মুভমেন্ট হবে, আপনার শরীরে ঠিকঠাক রক্ত চলাচল করবে। যদি আপনি দাঁড়িয়ে কাজ করেন, তাহলে আপনাকে মাঝে মধ্যে একটু করে বসতে হবে বা একটু করে হাঁটাচলা করতে হবে। এতে কি হবে, আপনার ফিজিক্যাল এক্সারসাইজ হবে, আপনার শরীরের মধ্যে রক্ত চলাচল করবে এবং আপনার নার্ভ, আপনার মাসল, আপনার বোন, এগুলো সব কিন্তু ঠিকঠাক থাকবে। এছাড়াও আপনার যদি মোবাইল ঘাটার অভ্যেস থাকে, তাহলে সেই মোবাইল ঘাটার অভ্যেসটাকেও আপনাকে কমাতে হবে। এতে কি হবে, আপনার চোখের উপর বেশি প্রেশার পড়বে না এবং আপনার নার্ভ বা আপনার স্নায়ু ঠিকঠাক সময়ে বা পর্যাপ্ত সে কিন্তু রেস্ট পাবে। একটা জিনিস মাথায় রাখবেন দর্শকবৃন্দ, স্নায়ুর রোগে ওষুধ খাওয়া নয়, জীবনযাপনটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে বলবো দর্শকবৃন্দ যে আপনাদের অনেকের মনে কোশ্চেন জাগতেই পারে যে আমি কি এই পুরো ঔষধটা, যে 3টে ঔষধ বা যে 4টে ঔষধ আপনি বললেন, সবগুলো ঔষধকে একসাথে খেতে পারি? হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আপনার সবগুলোই প্রবলেম হচ্ছে, তাহলে আপনি অবশ্যই 4টে ঔষধ একসাথে একই টাইমে আপনি কিন্তু খেতে পারেন। নেক্সট, আপনাদের মনে কোশ্চেন জাগে যে ডাক্তারবাবু, আমার সমস্যা অনেক দিনের বা অনেক ক্রনিক, আমি অনেক রকম ওষুধ খেয়েছি, আমার সমস্যা সারেনি, তাহলে কি এই ঔষধগুলো আমার ক্ষেত্রে কাজে লাগবে? হ্যাঁ, অবশ্যই আপনার ক্ষেত্রে কাজে লাগবে। নেক্সট, আপনাদের মনে কোশ্চেন জাগে যে আমি অমুক ওষুধ খাচ্ছি, তার সাথে এই ঔষধগুলো চলবে কিনা? তো এতে আমি বলবো যে এই ঔষধগুলো যে কোনো ঔষধের সাথে আপনি খেতে পারেন এবং যে কোনো পোটেন্সির সাথে আপনি এই ঔষধগুলো খেতে পারেন, এতে কোনো আপনার সমস্যা নেই। এরপরে আপনাদের অনেকের মনে কোশ্চেন জাগে যে ডাক্তারবাবু, আমার সমস্যা বা আমার নার্ভের সমস্যা সেটা এই ঔষধের মাধ্যমে পুরোপুরি সেরে যাবে কিনা? তো আমি এতে বলবো যে এই ঔষধগুলো, অর্থাৎ যে ঔষধগুলো আমি ভিডিওতে বললাম, সেই ঔষধগুলো আমি আমার পেশেন্টদেরকে, বহু পেশেন্টকে দিয়েছি এবং তারা অনেকেই কিন্তু ভালো আছেন, সুস্থ আছেন। তাতেও যদি আপনার মনে হয় যে না, আমার এই ঔষধগুলো খেয়ে আমার কোনো কাজ হচ্ছে না বা হয়নি, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন। তার পরামর্শ মতো আপনি হোমিওপ্যাথিক ঔষধ সেবন করতে পারেন। দর্শকবৃন্দ, একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, হাত পা কাঁপা, ঝিনঝিন ভাব, অবশ ভাব, প্যারালাইসিস ভাব বা হাতে পায়ে ব্যথা কখনো আপনারা অবহেলা করবেন না। সময় থাকতে সঠিক চিকিৎসা নিন, সঠিক ঔষধ সেবন করুন বা আপনার জীবনযাপনটা সঠিকভাবে করুন। এতে দেখবেন আপনার সমস্যা খুব তাড়াতাড়ি সারবে এবং আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আশা করব দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো, তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগ হোমিও চ্যানেল। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।